অস্ট্রেলিয়ার সিডনি থেকে পার্থ, এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দীর্ঘ আকাশপথ। ঋতুপর্ণা আফিদারের চোখে এখন কেবলই শেষ ৮-এর স্বপ্ন। উত্তর কোরিয়ার কাছে হারের ক্ষত এখনো টাটকা, কিন্তু নিরাশার মেঘ সরিয়ে লাল সবুজের প্রতিনিধিরা এখন প্রস্তুত উজবেকিস্তান বধের মিশনে। এশিয়ান কাপের মঞ্চে টিকে থাকতে হলে সোমবার বেলা ৩টায় পার্থে মনিকা মারিয়াদের সামনে জয়ের কোনো বিকল্প নেই। কঠিন সমীকরণ আর পরিসংখ্যানের মারপ্যাচ ভুলে কিংস পার্কে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন পিটার বাটলারের শিষ্যরা। দলের ফিজিও ইসনাত জামানের মতে শারীরিক ক্লান্তির চেয়েও এখন বড় চ্যালেঞ্জ মেয়েদের মানসিক শক্তি ধরে রাখা, কারণ 12 দলের এই টুর্নামেন্টে টিকে থাকার অঙ্কটা এখন বেশ জটিল। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী 3 গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের সঙ্গে সেরা 2-তৃতীয় দলও যাবে কোয়ার্টার ফাইনালে। এ গ্রুপ থেকে 3টি দল ইতোমধ্যেই পরের রাউন্ড নিশ্চিত করেছে। বি গ্রুপ থেকে চীন ও উত্তর কোরিয়া দাপটের সাথে জায়গা করে নিয়েছে পরের রাউন্ডে। তাই লড়াইটা এখন বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে, যারা এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি। গোল ব্যবধানে উজবেকিস্তান -6, বাংলাদেশের -7 পয়েন্টের চেয়ে সামান্য এগিয়ে। তবে স্বস্তির খবর আসছে সি গ্রুপ থেকে। সেখানে শক্তিশালী জাপান ভারতকে 11-0 গোলে উড়িয়ে দেয় বাংলাদেশের সামনে সুযোগ তৈরি হয়েছে। যদি জাপান তাদের শেষ ম্যাচে ভিয়েতনামকে কমপক্ষে 6 বা 7 গোলের বড় ব্যবধানে হারায়, তবে উজবেকিস্তানের বিপক্ষে 2-0 বা 1-0 গোলের জয়ই বাংলাদেশকে নিয়ে যেতে পারে ইতিহাসের পাতায়, অর্থাৎ এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে। কাগজে কলমে র্যাঙ্কিংয়ে 49 নম্বরে থাকা উজবেকিস্তান বাংলাদেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তারা 2029 এশিয়ান কাপের আয়োজক এবং মধ্য এশিয়ার পাওয়ার হাউস। শারীরিকভাবে তারা বেশ শক্তিশালী হলেও মাঝমাঠে গতি আর স্কিলে মনিকারা কিন্তু মোটেও পিছিয়ে নেই। মনে রাখতে হবে এই বাঘিনীরাই র্যাঙ্কিংয়ে 55 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপের টিকিট ছিনিয়ে এনেছিল। চীনের বিপক্ষে লড়াকু ফুটবল আমাদের মনে করিয়ে দেয় অসাধ্য সাধনের সামর্থ্য এই দলের আছে। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।